কি হলো মালকিন, এটাই না আপনার সেই 2 লক্ষ টাকা? এ কি পায়েল, টাকাগুলো তোমার ব্যাগে কেন? আরে এই টাকা আমার ব্যাগে এলো কি করে? আমি তো নিজে ওর ব্যাগে। পায়েল, এটা তুমি কি বললে? এই টাকাটা তুমি নিজে রেখেছিলে? তুমি কি পাগল হয়ে গেছো? বাবু, এবার আমি বলছি আপনাকে, আমি যখন বেরোচ্ছিলাম তখন মালকিন আমার ব্যাগের মধ্যে টাকাটা ঢুকিয়ে দিয়েছিল। আমি তখনই বুঝতে পেরেছিলাম উনি কিছু একটা করছেন। ব্যাগ চেক করে টাকাগুলো পাওয়ার পরে আমি ম্যাডামের ব্যাগে টাকাগুলো রেখে দিয়েছিলাম। পায়েল, এটা তুমি কি করলে? তুমি কেন গোপালের নামে মিথ্যা বদনাম দিলে? আমি ঠিক করেছি। কি হয়েছে তাতে? আরে ওর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কিভাবে কথা বলতে হয়, কিভাবে চলতে হয় সেসব কি ও জানে না? তুমি জানো আকাশ, সোসাইটিতে আমার কত বদনাম হয়। তাই ওকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য আমি এই নাটকটা করেছিলাম। পায়েল, কি বলছো? গোপাল গরিব হতে পারে, কিন্তু ওর মধ্যে যা মনুষ্যত্ব আছে তার ছিটে ফোটাও তোমার মধ্যে নেই। ওর জন্য যদি তোমার এত সমস্যা হয়, তুমি তাহলে ওকে বলতে পারতে, ও নিজেই চলে যেত। ছি পায়েল, তুমি এতটা নিচে নেমে গেলে? মালকিন, আমি গরিব হতে পারি, তাই আমার পোশাক আশাক ভালো নেই, কিন্তু আমার মা আমাকে শিখিয়েছেন কি করে লোকের সাথে কথা বলতে হয়, কিভাবে মানুষকে সম্মান দিতে হয়। আর বাবু, এত বড় অপমানের পরে আমি আর এই বাড়িতে থাকবো না, আমি গ্রামের বাড়িতে ফিরে যেতে চাই। না গোপাল, তুমি কোথাও যাবে না। চোর যখন ধরা পড়েছে, শাস্তি ওকেই পেতে হবে। পায়েল, তুমি অপরাধ করেছো, কার নামে মিথ্যা অপবাদ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আমার মনে হয় আমাদের এই সম্পর্ক নিয়ে আমার নতুন করে ভাবা উচিত। আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিচ্ছি। ডিভোর্স? আকাশ, তুমি কি পাগল হয়ে গেছো? আমার এইটুখানি একটা ভুলের জন্য তুমি আমাদের সংসারটা ভেঙে ফেলবে? আমি তোমার সাথে থাকতে পারবো না আকাশ। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। গোপাল, আমাকে ক্ষমা করে দে তুই। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। মালকিন, আপনি ক্ষমা চাইবেন না, আসলে আমারই দোষ। পড়াশোনা করিনি বলে আপনাদের কাছে ছোট হয়ে গেছি। মালিক, আপনি আমাকে একটা কথা দিন, ভবিষ্যতে যেন এরকম অবিচার আমার সাথে আর না হয়। আমি কাজ করতে চাই, আমার সংসার এইভাবেই চলে। গোপাল, তুই এই বাড়ির সদস্য ছিলিস, আছিস, থাকবি। আজ থেকে তোর মায়ের সকল চিকিৎসার দায়িত্ব আমার। তুই মায়ের চিকিৎসা করিয়ে মাকে সুস্থ করে তারপরে কাজে আয়। আর পায়েল, আজ থেকে আমি তোমাকে কোনো সুযোগ দেব সেটা তোমার আচরণের উপর নির্ভর করছে।